আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লুনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে হচ্ছে রোজার দ্বিতীয় দিন। তো আমি আগে ঘরটর গুছিয়ে নিচ্ছিলাম, তার মধ্যে একটু ওয়েদারটাও দেখে নিলাম। ওয়েদারটা আজকে খুবই খারাপ। তো যাই হোক, তো আগে সব কিছু গুছিয়ে তারপরে গোসল টোসল করে তারপর নামাজ পড়ে আসলে আমি রান্নাঘরে যাই। তো তার আগে দিয়ে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে। আসলে রোজার দিনগুলি খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চলে যাচ্ছে। আজকে ধরেন দ্বিতীয় রোজা, মনে হচ্ছিল এই তো শুরু হলো আর 2টা রোজা হয়ে যাচ্ছে। আসলে রহমতের দিনগুলি খুব মনে হয় তাড়াতাড়ি চলে যায়। তো এখানে সামান্য একটু ডেকোরেশন করেছিলাম, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে ইফতারের জন্য রান্না করব হচ্ছে যে চিকেন। এগুলিকে আমি গ্রিল করে নিচ্ছি। আর পাশাপাশি অন্য অনেক জিনিসও রান্না করব। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে হচ্ছে ঢ্যাঁড়স, এটা ভাজি করব। আসলে আমি ধুয়ে রেখেছি, আর অনেক পেঁয়াজ যেহেতু লাগবে আমি পেঁয়াজগুলো আগে কেটে নিয়েছি। আসলে সব কিছু যখন রেডি থাকে তখন কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু সব কিছু তৈরি করে তারপর নেওয়া সেটাতেই সময় বেশি লাগে। তো আমি আমার রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে এখানে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার কেন জানি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। আসলে আম্মুর হাতে যখন খেতাম তখন অনেক বেশি মজা লাগতো। কেন জানি আমার হাতে সেই টেস্ট মনে হয় যে আসে না, যতভাবে রান্না করি না কেন। মানে মায়ের টেস্ট সেটা অন্যরকম। আমি খুব মিস করছিলাম এই তরকারিটা। হঠাৎ করে ভাবলাম যে এটাই রান্না করি। আর চিকেন তো আছে, এটা হবে। আর চিকেন, আর আসলে রোজার দিনে এমন হয় যে বেশি খাওয়া দাওয়া যদি রান্না করে ফেলে দেখা যায় ওয়েস্ট হয় বেশি। মানে জিনিসগুলো দেখা যায় যদি আবার দ্বিতীয়বারের জন্য ফ্রিজে রেখে খাই তাহলে দেখা যায় পেটে গ্যাস হয়ে যায়, সমস্যা হয়। আমি জানি না সবার হয় কিনা, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে সমস্যা। আর চাচ্ছি যে তাজা তাজা মানে অল্প অল্প রান্না করে সেদিনে যেন শেষ হয়ে যায়, পরের দিন আবার নতুন কিছু রান্না করব, এটা আসলে চাচ্ছিলাম। কিন্তু বাইরে থাকলে আসলে এভাবে সব সময় মানে প্রতিদিন যে রান্না করা ব্যাপারটা তাও হয়ে ওঠে না। কিন্তু চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু নতুন আইটেম রাখতে, মানে ফ্রিজের খাবারটা অ্যাভয়েড করার ট্রাই করি যত সম্ভব। সেটাই কথা। তো এই যে আমার রান্নাবান্না শেষ, এখন ইফতারির টাইম হয়ে গিয়েছে। তো ইফতারিটাও রেডি করে নিয়েছি। এখানে এটা ছিল বেলের শরবত, এই যে দেখতে পাচ্ছেন আমি গুড় দিয়ে করেছি, তো 2টা স্তর পড়ে গিয়েছে মনে হচ্ছে যে। তো আর এই যে চিকেন ছিল, আর হচ্ছে এই যে ফ্রুটসগুলো কেটেছি। এই তো আজকে সাদামাটা ইফতার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সাথে ছিল নান রুটি, অবশ্য রায়তা ছিল। তো আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।